আসসালামু আলাইকুম। আমি হাসান মির্জা বলছি, বরনের সিটি থেকে, রাশিয়া থেকে। আমি অনেক দিন যাবৎ রাশিয়া সম্পর্কে স্টুডেন্ট ভিসা নিয়ে অনেক ডকুমেন্টস শেয়ার করে আসছি এবং ভিডিও শেয়ার করে আসছি, কিন্তু আনফর্চুনেটলি কিছুদিন যাবৎ ওয়ার্কিং ভিসা নিয়ে মানুষের মধ্যে কিছু দুয়াশা সৃষ্টি হয়, যা করে বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসতে চাচ্ছেন তাদের মধ্যে কিছু ছোটোখাটো ভুল বুঝাবুঝি আছে। এই বিষয় নিয়ে আমার ভিউয়ারদের কিছু কোশ্চেন, এবং আমি মনে করি যে আমার বাংলাদেশে যারা ছোট ভাইরা আছে এবং আমার বড় ভাইরা আছে যারা মাস্টার্সের জন্য আসবেন এবং ব্যাচেলরের জন্য আসবেন, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার বিষয়বস্তুর প্রথম টপিক হচ্ছে স্টুডেন্ট ভিসা নাকি ওয়ার্কিং ভিসা। স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্কিং ভিসার পার্থক্য খুব ডিফারেন্ট, অনেক বিশাল বড় ডিফারেন্ট। তার ভিতরে ওয়ার্কিং ভিসা মধ্যে প্রতারণার শিকার অনেক হচ্ছে, যা গত কিছুদিন যাবৎ আপনারা নিউজ দেখছেন। ওই নিউজে দেখছেন যে যারা এজেন্সি বিজনেস করতেছে, ওই এজেন্সি বিজনেসগুলা মানব পাচারের সাথে জড়িত, এবং রাশিয়াতে যারা জব ভিসা আসতেছে তাদেরকে সঠিক জব দেয় না এবং তাদেরকে এনে আর্মিদের কাছে বিক্রি করে দিচ্ছে। ফার্স্ট অফ অল প্রথম জবটা বলে যে শেপের জব, এই শেপের জবগুলা বলে যে আর্মিদের ক্যাম্পে হয়, এই বলে আর্মিদের ক্যাম্পে নেয়, দেন হচ্ছে তাদেরকে যুদ্ধের ফ্রন্টে নিয়ে যায়। সেই ক্ষেত্রে কিছুদিন আগের নিউজ, আমাদের বাংলাদেশে কিছু দু একজন ভাই মারা গেছে। তাদের আসলে সে নিয়ে আমিও অনেক ব্যথায়িত। সেজন্য আমি মনে করলাম যে এই বিষয় নিয়ে সবাইকে অবগত করা উচিত। ওয়ার্কিং ভিসাতে আপনার ফার্স্ট অফ অল এখানে লাভবান হচ্ছে যারা হচ্ছে এজেন্সি, কারণ তারা প্রথম অবস্থায় আপনাকে ভিসা দেওয়ার কথা বলে প্রায় 9 থেকে 10 লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং এখানে এসে আপনাকে বিক্রি করে দিচ্ছে। এটা হচ্ছে ওয়ার্কিং ভিসার একটা বড় মানে প্রতারণা। আর আমি যদি স্টুডেন্ট বিষয়ে বলি, স্টুডেন্ট বিষয় হচ্ছে আপনি ডিরেক্টলি হচ্ছে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন, ইউনিভার্সিটি আপনাকে ইনভাইটেশন পাঠাবে, দেন ওই ইনভাইটেশন নিয়ে আপনি এম্বাসি পেশ করবেন, দেন ইউনিভার্সিটিতে চলে আসবেন, দেন আপনি ক্লাস করবেন এবং পার্ট টাইম জব করতে পারবেন। এই ফেসিলিটিসটা আছে। তা আমি যদি দ্বিতীয় কোশ্চেনে যাই, তা হচ্ছে কাজের সুবিধা এবং অসুবিধা। স্টুডেন্ট ভিসা কাজের সুবিধা অনেক এবং ওয়ার্কিং ভিসা কাজের সুবিধা জাস্ট একটি। আপনাকে যেই কাজের ভিসা কথা বলে আনবে, আপনাকে দীর্ঘ 2 বছর সেই কাজে করতে হবে, আপনি পারেন কিংবা না পারেন। যদি না পারেন আপনাকে বাংলাদেশ ব্যাক করতে হবে, আর যদি পারেন তাহলে তো আপনি এখানে থেকে যাবেন। আর স্টুডেন্ট ভিসা হচ্ছে এই সুবিধাটা হচ্ছে আপনি চাইলে আজকে এই কাজ করবেন, আর না হলে অন্য কাজ করবেন। আপনার যদি ভালো লাগে আপনি কাজ করবেন, না ভালো লাগলে কাজ করবেন না। এবার আসেন, আমরা যদি বলি আপনার হচ্ছে যাতায়াত সুবিধা। স্টুডেন্ট ভিসার যাতায়াত সুবিধা এবং ওয়ার্ক পারমিট ওয়ার্কিং যে ভিসাগুলো আসতেছে তাদের যে যাতায়াত সুবিধা, তার মধ্যে বিশাল ডিফারেন্ট। স্টুডেন্ট ভিসা যে কোনো সময় আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন। আপনার সেমিস্টার শেষ ভ্যাকেশনে আপনি বাংলাদেশে যেতে পারবেন, কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় আপনি 2 বছরের আগে কোনো বাংলাদেশে যেতে পারবেন না এবং কোনো দেশে ঘুরতে যেতে পারবেন না, ট্রাভেলিং ভিসাও যেতে পারবেন না, আপনাকে ভিসা দেওয়া হবে না। কিন্তু স্টুডেন্ট ভিসা আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে এবং যে কোনো দেশে আপনি ট্রাভেলিংয়ের জন্য যেতে পারবেন। এই একটা যাতায়াতের সুবিধা থাকে। এবার আসি যদি আমি ভাষা নিয়ে প্রতিকূলতা। স্টুডেন্ট ভিসায় ভাষা নিয়ে আপনাকে 1 বছরের হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স দিবে, আপনাকে 1 বছর ল্যাঙ্গুয়েজ শেখাবে, যা করে আপনি এখানে জব পাওয়ার জন্য মানে অনেক সুবিধা পেয়ে থাকবেন। আপনি ভালো ভালো জব পাবেন এবং অফিসিয়াল জবগুলো পাবেন। কিন্তু আপনি যখন জব ভিসা আসবেন, আপনি তখন একটা সারাউন্ডিং ভিতরে থাকবেন, যা আপনি বাংলাদেশের পাশাপাশি অন্য দেশের কর্মীদের সাথে থাকবেন, যা আপনি রাশিয়ান ভাষা শিখতে পারবেন না হাতে কলমে। এতে করে আপনি 2 বছর থাকেন বা 4 বছর থাকেন, আপনার ভাষাগত কোনো পরিবর্তন হবে না এবং আপনি চাইলে এখানে স্থায়ীভাবে কিছু করতে পারবেন না। কিন্তু
স্টুডেন্ট ভিসায় আপনি যদি 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করেন, তাহলে আপনি এখানে 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করবেন, দেন হচ্ছে মেইন কোর্সে যাবেন, দেন হচ্ছে 4 বছরের ব্যাচেলর করবেন, আর 2 বছরের মাস্টার্স করবেন, দেন করার পরে একটা পিআর নেবেন, দেন 5 বছর পরে রেড ডিপ্লোমা নেবেন, তাহলে এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ থাকে। এখানে যদি 5 বছর পরে থাকেন বা 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে নিজের স্কিল দেখিয়ে আপনি যে কোনো জব করতে পারবেন। কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাতে আপনি যদি এখানে মুভমেন্ট করেন, তাহলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজের যে প্রতিকূলতা, আপনি কারোর সাথে কমিউনিকেশন করতে পারবেন না। এতে করে আপনি যেই জবে আসছেন এই জব ছাড়া আর অন্য কোনো জবে সুইচ করতে পারবেন না। সো কিছুদিন আগে যারা ওয়ার্ক পারমিট ভিসা যাদের সাথে প্রতারিত হচ্ছে, আমি তাদের নিউজগুলো জানার পরে আমি ভাবলাম যে ওয়ার্ক পারমিট ভিসাতে না এসে আপনারা প্রতারিত না হয়ে আপনারা কাইন্ডলি স্টুডেন্ট ভিসা আসেন। রাশিয়াতে অনেক অপরচুনিটি দিচ্ছে, কোনো আইএলটিএস লাগছে না, কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগছে না, ভিসার ইস্যু ভালো। সো আপনি কেন এই পন্থা অবলম্বন করবেন না? শুধু দালালি এবং এজেন্সির মাধ্যমে যে প্রতারিত কেন হবেন, এবং যেখানে জীবনের হুমকি থাকে সেই জায়গাতে না যাওয়াটাই বেটার। আমি আজকে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্কিং ভিসার মধ্যে পার্থক্যটা তুলে ধরলাম। সিদ্ধান্ত নেওয়ার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কিভাবে রাশিয়াতে আসবেন, বা রাশিয়া থেকে আসবেন আদৌ না আসবেন না, সেটা আপনি ডিসিশন নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। পরবর্তী যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।